गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज के हलो तुम्हार 15 तारीख और आज के আমরা বেরোচ্ছি পেহেলগাঁও থেকে জম্মু যাচ্ছি। মানে আজকে আমাদের লাস্ট দিন কাশ্মীরের। তো সকাল এখন বাজে তোমার 8:30 মতন বাজে আর আমাদের সান্ধান সমস্ত কিছু হয়ে গেছে। হোটেল থেকে চেক আউট করবো পেহেলগাঁও হোটেল থেকে। আর মানে কালকে ব্লগটা ঠিক করে করতে পারিনি কারণ পেটুর মুভি দুজনেরই শরীর খারাপ হয়ে গেছে। একটু কি বলবো, যেটা হয়ে থাকে বাইরে খাওয়া দাওয়া করলে অম্বল হজমের প্রবলেম এইসব হয়ে গেছিলো, তাই জন্য ব্লগটা ঠিক মতন করে উঠতে পারিনি। আর পেহেলগাঁয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জাস্ট কিছু বলার নেই, ঠিক আছে। তো এই হোটেলটা আমাদের খুব ভালো ছিল, খুবই ভালো একটা হোটেল ছিল, যেখানে খুব খুব কমফোর্টেবলভাবে ছিলাম। আর বাইরের ভিউটাতে তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো বাইরে আসছে কিনা যাই না, লিডা নদী আমাদের জাস্ট হোটেলের পাশ দিয়ে বইছে, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তো হোটেল ছেড়ে যেতে আমাদের মোটেও ভালো লাগছে না। তো কি করব, ট্যুর খতম, এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আর আবার সেই দৈনন্দিন জীবন স্টার্ট। তো এখন আমার চুল কিন্তু আপাতত শুকায়নি, চুল শুকাবো রোদে গিয়ে, ठीक है। हमारे गाड़ी आसबे तारपर आमरा बेरोबो जम्मूर उद्देश्य। ओके, मंजूर भाई ने बहुत बहुत केयर करके हम लोगों को यहाँ पर रखा है, तो बहुत अच्छा है। आप लोग कभी भी आओ पहलगांव घूमने तो संसार होटल ज़रूर चूज़ करना, बहुत अच्छा व्यू है इधर से। हाँ, दिखा रहे हैं इधर व्यू, लीडर नदी बह रहा है। मंजूर भाई और नासिर भाई ने बहुत अच्छा सर्विस दिया है, बहुत अच्छा होटल है, बहुत नीट एंड क्लीन, और सर्विस भी बहुत अच्छा अपनापन सा लग रहा है, ठीक है। तो कभी भी आओ इधर, तो इस होटल में होटल का नंबर वीडियो में डाल दूंगी, तो आप लोग चेक कर सकते हो। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা আর আমরা সবাই রেডি হয়ে লাগেজপত্র রেডি করে ওয়েট করছি গাড়ি আসার জন্য। কারণ শাহিদ একদম শ্রীনগর থেকে আসছে, সেজন্য ওয়েট করছি। আর আমার চুলটা তো ভেজা ছিল, সেজন্য একটু নেচার্সে দাঁড়িয়ে চুলটাকেও শুকানো হচ্ছে আর এত সুন্দর প্রকৃতির আরেকটু অনুভব করে নিচ্ছি, কারণ একটু পরেই তো বেরিয়ে যেতে হবে। আর সত্যি কথা বলতে এত সুন্দর ভিউ, এত ভালো একটা নেচার্সে থাকার পর আর ঘরে ফিরতে ইচ্ছা করে না। লাস্টের দিন আমি কোথাও গেলে লাস্টের দিনটা আমার ভীষণ কষ্ট হয়, মনে হয় যে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, আবার কবে ঘুরতে আসবো এরকম একটা ফিলিংস হয়। কিন্তু কী করব বলো, ঘুরতেই এসছি যেমন সেরকম আবার বাড়ি ফিরতেও হবে, এটা তো পার্মানেন্ট ব্যাপার নয়, এটাও মনকে বোঝায়। কিন্তু এত সুন্দর ভিউ চোখ সরানো যাচ্ছে না, তাই যতটা পারছি মনের মধ্যে অনুভব করে নিচ্ছি। वीडियो देखे वीडियो पे, आपको वीडियो पे देखे बहुत सारे यूट्यूब चैनल पे। दोस्तों आएगा सब लोग फिर ठीक है, भाई आ रहे हैं, बाय बाय। তো পেহেলগাঁও হোটেল ছেড়ে আমরা এখন যাচ্ছি জম্মুর দিকে, ঠিক আছে। প্রচণ্ড রোদ এখানে, আর এই হোটেল নো ডাউট খুব ভালো ছিল। আমাদের গাড়ি চলে এসছে, সব কিছু উঠছে, ঠিক আছে। আর সব থেকে মেন হলো এখানে মোরশেদ ভাই আর নাসির ভাই ভীষণ কোঅপারেট মানুষ, একদম ফ্যামিলি মতো ট্রিট করেছে। মানে এরকম নয় যে আমি হোটেলে এসেছি তো জাস্ট রুম দিয়ে দিয়েছে, নিয়ে কোনো দায়িত্ব নেই, এরকম ব্যাপার নেই। খুবই খুবই কেয়ারফুল মানুষ, মানে মাকে বারবারে ধরে ধরে সিঁড়িতে উঠানো নামানো সমস্ত কিছু খুব ভালো। হ্যাঁ, কারণ বমি টমি পেলে আমরা পেহেলগাঁও থেকে বেরিয়ে জম্মুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর হোটেল থেকে চেক আউট করার সময় নার্সিদ ভাইয়ের সাথে দেখা হয়নি বলে নার্সিদ ভাই ফোন করেছিল যে এই রাস্তাতে উনি আছেন। অ্যাকচুয়ালি এই যে লোকেশনটা দেখাচ্ছি এটা হলো নার্সিদ ভাইয়ের সেকেন্ড প্রজেক্ট, মানে এখানে একটা হোটেল হচ্ছে, পিছনে দেখতেই পাচ্ছ হোটেলের প্রজেক্টটা। তো এখানে নার্সিদ ভাইয়ের সাথে আমরা দেখা করলাম। বাট হ্যাঁ, নার্সিদ ভাই যে ভিডিওটা আমরা করেছি সেই ভিডিওটা এই ভিডিও এডিটিংয়ের সময় আমি পাইনি, তাই তোমাদের নার্সিদ ভাইয়ের সাথে পরিচয় করাতে পারলাম না। তবে এই যে হোটেলটা হচ্ছে এর লোকেশন একটু পেহেলগাঁও থেকে আউটসাইডে, বাট লোকেশন দুর্দান্ত।
যখন প্রজেক্টটা কমপ্লিট হবে নার্সিদ ভাই বলেছে আমাকে এর কন্ট্যাক্ট নম্বর আর ডিটেল সব কিছু সেন্ড করে দেবে। যদি আমি পেয়ে থাকি তোমাদের অবশ্যই জানাবো। কি সুন্দর ফুলগুলো দেখো, ঘাস ফুলগুলোই কি সুন্দর না? ফুলটা চুলের মধ্যে লাগিয়ে নিলাম, দেখো কি সুন্দর না লোকেশনটাও খুব সুন্দর, জায়গাও খুব ভালো, মানুষগুলোও খুব ভালো। তো যাই হোক, কাশ্মীর যদি কখনো আসি তো আবার দেখা হবে, এই হলো ব্যাপার। মাকে দেখো, গোটা কাশ্মীর জুড়ে যেদিকেই তাকাচ্ছি মিলিটারি ছড়াছড়ি, ঠিক আছে। তো খুব ভালো লাগছে, খুবই প্রোটেক্টেড জায়গা হয়ে আছে এখনো। আর এখন আমরা চলে এসেছি, জায়গাটার নাম বলতে পারছি না, আমি খেয়াল করিনি। তো লাঞ্চ করতে চলে এসেছি, এক জায়গায় গাড়ি দাঁড় করানো হলো। তো এবার লাঞ্চটা সেরে নিচ্ছি। আর অভির যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, অভি কিন্তু লাঞ্চ করেনি। তো এখানে যেখানে ছিলাম বৈষ্ণবী ধামে, এখানে আমরা রুম পেলাম না, রুম হলো না, ডরমেটরি নিতে হচ্ছে, রুম অ্যাভেলেবেল নেই। তো ডরমেটরি নেই, অ্যাকচুয়ালি ডরমেটরি ঠিকই আছে, বাট বাথরুম কমন বাথরুম, সেই জন্য একটু অসুবিধা। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবো, কাল সকাল পর্যন্ত ব্যাপার, কাল 7টায় ট্রেন আছে। যাই হোক, কারণ এটা কাছে আছে, আর যদি হোটেলে যাই, হোটেল এখান থেকে অনেক দূরে দূরে আছে, আর সেটাতে ক্ষেত্রে একটু অসুবিধায় পড়ে যাবো মাকে নিয়ে, কারণ 7টার সময় ট্রেন অলরেডি, ঠিক আছে। তার আগে আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে। शाहिद भाई तो मेरे घर आना कभी, उधर कलकत्ता आएगा तो, ठीक है जी, ओके ठीक है भाई, बाय। हाँ, धीरे से जाना, अभी जाते हुए आराम से चलाना। তো এই হলো বৈষ্ণবী ধামের ডরমেটারি 303, এখানে আমরা আছি। আর ভিতর দিকে শ্যুট করলাম না, কারণ অনেক ফ্যামিলি লেডিস ছিল, তো সেই জন্য আউটসাইডটাই দেখালাম। এখন চা খাবো, আর এখানে দেখে নিলাম যে খাবার দাবার ভাত চাত আছে কিনা, কারণ বাঙালিদের তো ভাত দরকার হয়। ভাত আছে, এখন কিরকম দেবে থালি সিস্টেম, সেইটুকু ভাত দেবে না কি দেবে বুঝতে পারছি না। যাই হোক, যখন খাবো দেখা যাবে। এখন দেখি চা খাই। বৈষ্ণবী ধাম এখানে আমরা আছি, আর এখন চা খাচ্ছি। এরপর টুকিটাকি খাবার দাবার কিনে নেবো, কালকে সকাল 7টার মধ্যে ট্রেন, ঠিক আছে। আর বাইরে প্রচণ্ড গরম, ডরমেটারিটা এসি চলছিল, বুঝতে পারিনি যে কী পরিমাণে গরম, খুব গরম। আর এখানে প্রচুর ভিড় সব। এখন তো অমরনাথ যাত্রা শুরু হয়নি, অমরনাথ যাত্রা যখন শুরু হবে তখন আরও ভিড় হবে। আর এরকম জিনিস 3টে আছে, একটা বৈষ্ণবী ধাম, একটা কি বললো সরস্বতী ধাম, আর একটা বেশ কি আছে সেটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ডরমেটারি বলে এরকম নয় যে ইয়ে না, তবে শুধু হ্যাঁ কমন বাথরুম ভাবে সব পরিষ্কার, কিন্তু কমন একটু বাইরে গিয়ে যেতে হবে। প্রচুর যাত্রী ভবনে, মানে মা বৈষ্ণব দেবীর আর অমরনাথ যাত্রার জন্য প্রচুর আছে সব কিছু, কোনো অসুবিধা নেই। এই যে রাম মন্দির, হনুমানজি মন্দির, হ্যাঁ, জয় শ্রীরাম, জয় মা, কি সুন্দর। খুব সুন্দর মন্দিরটা দেখো, হ্যাঁ শিব মন্দির। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমি মঙ্গলবার করি, তো ভাবলাম যে ঠাকুরের দেখা পাবো না, কিন্তু দেখো ঠাকুরের দেখা কিন্তু ঠিক পেয়ে গেলাম। বলে না মনে যেটা চাইবে ঠিক পাবে। তো এখানে শিব মন্দির, হনুমানজি মন্দির, রাম সীতা সবার মানে দুটো মন্দির অপোজিট আছে, আর পুরো কাঁচে মানে মিরর ওয়ার্ক করা আছে। এত সুন্দর মন্দিরগুলো দেখে খুবই ভালো লাগে। কোনটা ও
ফল, দই, কলা সমস্ত কিছু নিয়ে যাচ্ছি, কালকে ট্রেনে খাবো। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখন, ঠিক আছে। বাপরে বাপ, মার্কেটটা খুব সুন্দর। দেখবে আননোন জায়গায় এসে একটু মার্কেটিং করতে এসে অন্যরকম লাগে না, খুব ভালো লাগে। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 7:30 আর আমরা টুকিটাকি জিনিসপত্র কিনে এখন আবার বৈষ্ণবীর ধামে চলে এসেছি। আর এখানে অনবরত লোক যাওয়া আসা করছে, কারো যদি ট্রেন লেট থাকছে তারাও ঘন্টা 2-3 জন্য ডরমেটারি বুক করছে। মানে খুবই সুন্দর জায়গা, একদম সেফ জায়গা। আর সব থেকে ভালো লেগেছে যে ডরমেটারি এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, জাস্ট আমার ভাবনা চিন্তার বাইরেই ছিল। তো যাই হোক, এরপরে আমরা ডিনারটা সেরে নেবো, কারণ আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে। তো এই যে রেস্টুরেন্টটা দেখছো, এটা বৈষ্ণবী ধামের নিচেই রেস্টুরেন্টটা রাসা। তো এখানে আমরা আজকের ডিনারটা সেরে ফেললাম, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, তো আর অন্য কোথাও যায়নি। প্লাস আজকে নববর্ষ, বাঙালিদের শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তো আজকে তো একটু মিষ্টিমুখ করতেই হবে, তো সেই জন্য এখানে খাওয়া দাওয়া করলাম। আর অভি কিছু খাওয়া দাওয়া করেনি, কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, পেটটা ঠিক লাগছিল না, সেই জন্য ও মানে ওখানেই রুমেই ছিল। ওর জন্য আমরা মিষ্টি আর একটু খাবার দাবার নিয়ে ওখানেই চলে গেছি। চলো ডিনারটা কমপ্লিট করে এবার চটজলদি শুয়ে পড়বো, কালকে উঠে আবার ট্রেন ধরার পালা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে। গুড নাইট।